নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে মৌনী অমাবস্যায় এমন কোন কাজ করলে আমাদের জীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং কিভাবে শনিদেবকে এই অমাবস্যায় প্রসন্ন করতে পারবো। পুরোটা জানতে আজকে পুরো পর্বটি দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। সনাতন ধর্মে মৌনী অমাবস্যার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই এই দিনটিকে বিশেষভাবে মান্যতা দেওয়া হয়েছে। কারণ প্রয়াগরাজের সঙ্গমে স্নান করাটা অত্যন্ত শুভ ফলদায়ক। এই দিনে ঋষি মনুর আবির্ভাব ঘটেছিল, ফলে সব মিলিয়ে মৌনী অমাবস্যার গুরুত্ব অত্যন্ত শুভ। মৌনী অমাবস্যার উপোস করা, দান ধ্যান করা বিশেষভাবে শুভ ফলদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে দান করলে মানুষ পুণ্য লাভ করে। এছাড়া বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তাই 9 ফেব্রুয়ারি সকাল 8:01 থেকে বৈদিক পঞ্জিকা অনুযায়ী মৌনী অমাবস্যা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি ভোর 4:29। এই মুহূর্তে মকর, কুম্ভ, মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 চলছে। এছাড়া বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির ধাইয়া চলছে, তাই এরা খুব সাবধানে এই সময়টা চলবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করার জন্য এই ঘরোয়া টোটকাগুলো অবলম্বন অবশ্যই করবে। শনিদেবকে প্রসন্ন করতে এবং সমস্ত বাধা কাটাতে চাইলে মৌনী অমাবস্যার দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। এছাড়া শনির মন্ত্র জপ করতে পারেন। এটি করলে শনির নেতিবাচক প্রভাব কমতে পারে। একই সঙ্গে দরিদ্র মানুষকে কিছু দান করুন। মৌনী অমাবস্যায় অবশ্যই কালো তিল, অড়হর ডাল, কম্বল, ময়দা, চিনি এবং কালো বস্ত্র দান করতে পারেন। তাহলে শনিদেব প্রসন্ন হবে এবং আপনি আপনার কাজে সাফল্য পেতে পারেন। একই সঙ্গে শনিদেবের স্মরণ করলে এবং মন্ত্র জপ করলে শনির ধাইয়া ও 7.5 থেকে মুক্তি পেতে পারেন। তাই এই মৌনী অমাবস্যায় এই ঘরোয়া টোটকাগুলো অবশ্যই অবলম্বন করুন, সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।